আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে খুব সহজ একটা টক মিষ্টির জলপাই রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমরা এখানে জলপাইগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। বটির সাহায্যে আপনারা কাটতে পারেন বা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা এখানে প্রায় 1-1.5 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে পানিতে আমরা খুব ভালো করে সেদ্ধ করে নিব। এখানে প্রায় 1.5 কেজির মতো জলপাই আছে। তো দেখতে দেখতে শীতকাল চলে গেল, আর বছরের জন্য জলপাই সংরক্ষণ করে রাখতে একটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা লবণ দিয়ে কিন্তু ভালো করে জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রায় অল্প একটু লবণ দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমরা। এভাবে কিন্তু জলপাইটাকে ভালো করে নেড়ে সেদ্ধ করে নিতে হবে। জলপাইটা যখন সফট হয়ে যাবে তখন বাকি মশলা দিয়ে পুরো একটা টক ঝাল মিষ্টি একটা জলপাই একটা খুব ইজি রেসিপি তৈরি করে নিতে হবে। তো আমরা এখানে প্রায় 8-9টার মতো আমরা এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচগুলো এখন আমরা মুঠো করে নেব সামনে। এখানে আমরা 1 কেজির মতো চিনি নিয়েছি। যেহেতু এখানে 1.5 কেজির মতো আমরা নিয়েছি জলপাই, তাই 1 কেজি পরিমাণ চিনি নিয়ে ভালো করে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। তো আজকের এই সহজ আর একটা মজাদার রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন। খুবই সহজ একটা রেসিপি। তো আমরা এখন চিনিটাকে খুব ভালো করে আমরা এখন মিল করে নিব। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। খুবই সহজে এই জলপাই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমরা চিনিটাকে গলিয়ে নিব। তো চিনিটা অলরেডি গলানো শুরু হয়ে গেছে। তো টক ঝাল মিষ্টির একটা খুব সহজ একটা রেসিপি, একদম দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে ইজি একটা জলপাই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। খুবই সহজ, খুবই মুখরোচক একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এখানে চিনিটা কিন্তু ক্যারামেলাইজ শুরু হয়ে গেছে, এখনই গলে যাবে, বেশি সময় লাগবে না। তো চিনিটাকে আমরা ভালো করে নিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখানে ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে নিব এপাশ ওপাশ করে। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে পানিটা দেওয়ার পরে। তো চিনিটা যখন এভাবে গলে যাবে তখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। আমরা এখানে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিব। তো আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব ভিতরে। তো দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে জলপাইটা, কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো আমরা অল্প একটু লবণ দিয়ে কিন্তু জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো আমরা জলপাইগুলো এখন এই ক্যারামেলাইজ চিনির মধ্যে কিন্তু ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে নিতে হবে। তো আমরা এখন চুলা জালটাকে একদম কমিয়ে ভালো করে ক্যারামেলাইজ চিনির সাথে কিন্তু এবার মিক্স করে নিব। আসলে এই রেসিপিটা একবার যখন বাসায় আপনি করে খাবেন, বাসার ছোটরা থেকে বড়রা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এইটা জলপাই টক ঝাল একটা মিষ্টি রেসিপি। খুবই সহজে এই রেসিপিটা বাসা করে খেতে পারবেন। একদম বেশি মিষ্টিও না, একদম বেশি ঝালও না, বেশি টকও না। আমরা বাকি যেই জলপাইগুলো ছিল সেই বাকি জলপাইগুলো কিন্তু ভিতরে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এখনই অলরেডি চলে আসছে। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর কালার চলে আসবে, সেটার জন্য আমাদের ভালো করে নেড়ে নিতে হবে। যেন পুরানা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আসলে পুরা লেগে গেলে যে মজাটা আছে সেই মজাটা কিন্তু হবে না। সেজন্য আচার ধুয়ে কিন্তু আমরা অন্যান্য কাজ করব না, আচারের দিকে ফোকাস করে রাখতে হবে। তো আমরা কিন্তু ভালো করে নেড়ে নিলাম। এখানে প্রায় 9টার মতো শুকনো মরিচ আছে। তো আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, একটু ঝাল বেশি দিয়েছি। এবার শুকনো মরিচগুলোকে কিন্তু এভাবে মাখাই নেব লবণের সাথে। তো লবণের সাথে শুকনো মরিচগুলো একটু এভাবে মাখাই নিব আমরা। হ্যাঁ, ভালো করে শুকনো মরিচটাকে হাতে করে এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তো আমরা এই শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু দিয়ে দিব আচারের ভিতরে, যাতে আচারে একটা অন্যরকম ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে। তো আমরা উপর দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিলাম 5 ফোড়ন, প্রায় 2-3 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিব আমরা। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী 5 ফোড়নটা দিয়ে দেবেন ভিতরে। তা আমরা আর 1 চামচ দিলাম 5 ফোড়ন এখানে দিয়ে কিন্তু এবার ভালো করে নেড়ে নিব। খুব মজা লাগে আমার এই খুব ইজি রেসিপিটা খেতে। খুবই সহজ একটা রেসিপি, আহামরি অনেক কিছু লাগে না, খুবই কম উপকরণে এত একটা সুস্বাদু একটা জলপাই আচার টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি আজকে আপনাদের কাছে করে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু লবণ দিয়ে দিব ভিতরে। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে কিন্তু ভালো করে এখন নেড়ে নিব। লবণটা দেওয়ার কারণে কিন্তু একটা ব্যালেন্স আসে। হ্যাঁ, একটা টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স আসে, সেটার কারণে কিন্তু আমরা 1 চামচ পরিমাণ লবণটা দিয়ে দিলাম ভিতরে।
আপনারা কিন্তু এখানে বেশি লবণ ইউজ করবেন না, তাহলে কিন্তু প্রপার যে মজাটা আছে সেটা কিন্তু আসবে না। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, একবার বাসায় তৈরি করে খেলে একদম বারবার খেতে ইচ্ছে করবে। আর এই বছরের জন্য একটা পারফেক্ট একটা আচারের রেসিপি যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। তো আমরা এখন হলুদ মিশিয়ে নিব পরিমাণ মতো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী হলুদটা মিশিয়ে নেবেন, যাতে একটা কালার আসে। তো হলুদটা যেন বেশি না হয়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা হলদেতে গন্ধ আসবে, আর হলুদের আচারের ভিতরে বেশি হলুদের গন্ধ হইলে সেই আচারে আসলে মজাটা থাকে না। তো আমাদের একটু সব দিকেই খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই একটা রিকোয়েস্ট করব, আচার চুলায় দিয়ে কখনো অন্য কাজে যাবেন না। আপনারা আচার চুলায় দিয়ে সম্পূর্ণ মনোযোগটা কিন্তু আচারে দিবেন, এবং জালটা মাঝারি হয়, কখনো কমায় দিতে হয়, কখনো বাড়ায় দিতে হয়। আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। আর এখন আমরা একদম শেষের পথে চলে আসছি রান্নার। আর একটু পরিমাণ আমরা এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফ্লেভারটার জন্য আসলে পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা বিশ্বাস করুন, এত মজা হয়েছে জলপাইয়ের আচারটা, যে এই যে জলপাইটা রান্না করেছি মনে হয় 2 দিনেই শেষ করে ফেলবো আমি সব। কারণ আমার কাছে এই টক ঝালে মিষ্টি রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা এখানে ভালো করে নিয়েছিলাম। এখানে কালো জিরা দিয়ে দিলাম, প্রায় 1 চামচ পরিমাণ কালো জিরা। ফ্লেভারের জন্য কালো জিরাটা দিয়ে কিন্তু উপর দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমরা প্রায় রান্নার শেষ পথে চলে আসছি। দেখুন কত সুন্দর ক্যারামেলাইজ হয়ে গিয়েছে চিনিগুলা, এবং চিনিগুলা কিন্তু একদম আচারের সাথে পারফেক্ট মিক্স হয়ে গেছে। তো অলরেডি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা এখানে 2টা উঠায় দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমরা 2 পিস উঠায় দেখাচ্ছি। কতটা সফট, কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলা হয়ে গেছে। যাকে বলে একদম নরম, যাকে বলে তুলতুলা হয়ে গেছে, একটা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। কতটা সফট হয়েছে আসলে আচারটা, আর মুখে দিলেই গলে যাবে, বুঝতেই পারছেন। একদম পারফেক্ট একটা টক মিষ্টি ঝাল একটা আচারের রেসিপি আপনার সামনে নিয়ে হাজির হলাম। দেখুন কতটা সফট হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই রেসিপিটা বাসায় করে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। একদম নরম একটা সফট তুলতুলে ভাব চলে আসছে। রেসিপিটা খুবই মজা, খুবই সফট, আর একদম ছোট বড় সবার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আর যদি বন্ধুরা মনে হয় আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে আছে, তাহলে অবশ্যই নিজে তৈরি করে খাবেন, এবং পরিবারের সবার সাথে একটা মজাদার রেসিপিটা, টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। তো দেখুন কত সুন্দর সফট হয়েছে, অনেক নরম হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। আসলে আমি নিজেও খেয়েছি, তাই এই রেসিপিটা আশা করব আপনারা অবশ্যই নিজে খাবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই।